আজ আমরা খুব সহজে জানতে চলেছি আমরা কি আসলেই আমাদের বেস্ট ভার্সনটাকে নরমাল ভার্সন থেকে আপগ্রেড করতে পারি, নাকি এটা কখনোই পসিবল না। সো চলুন আজকে আমরা কিছু ইন্টারেস্টিং তথ্য জানবো, যার মাধ্যমে আমরা নিজেদেরকে শুধু আপগ্রেডই না, সোশ্যাল মিডিয়া বলেন আর বাস্তব জীবনে বলেন, রিয়েল টাইম রিয়েল লাইফ, আপনি যেখানে বলেন আপনার প্রতি যে মানুষের একটা অ্যাটেনশন থাকবে, এটাই আসলে মনে করেন যে একটা ওপি লেভেলের অ্যাচিভমেন্ট। কাইন্ড অফ, কি আর বলবো। সো আজ আমরা সত্যিই জানতে চলেছি আপনি কিভাবে আপনার বেস্ট ভার্সনটাকে অবজার্ভ করতে পারবেন, বের করে আনতে পারবেন। আমি এটা বিশ্বাস করি, মানুষ সৃষ্টি সেরা দ্বীপ, আর মানুষ পারে না এমন কোনো কাজ মনে হয় না দুনিয়াতে আছে। মানুষ চাইলে সব কিছুই সম্ভব করতে পারে, শুধু তার ডিস্ট্রাকশন জিনিসটা থেকে যদি মুক্তি পায়, হি ক্যান ডু দিস এভরিথিং, হি ক্যান আর্ন এভরি কাইন্ড অফ থিংস দ্যাট হি ওয়ান্ট। সো আমরা আজকে বেসিক্যালি তিনটা জিনিস আলোচনা করব। ফার্স্ট, ইটস কল্ড নর্মাল ভার্সন, সেকেন্ড বেস্ট ভার্সন, অ্যান্ড এর ভেতরে যে ফারাক, এর ভেতরে একটাই ফারাক, সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন। আর এই তিনটার যদি আমরা সংজ্ঞাটা ভালোভাবে বুঝে নিতে পারি, ভালোভাবে জানতে পারি, আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকবে না নিজের বেস্ট ভার্সনটাকে বের করে আনার। সো আমাদের নর্মাল জানতে হবে ডিস্ট্র্যাকশন কি জিনিস। ডিস্ট্র্যাকশন আমি সহজভাবে যদি আপনাকে বলি, আপনি ধরেন খাবার খাচ্ছেন, খাবার খেতে খেতে আপনার আশেপাশের লোকজনেরা কথা বলছে, আপনি শুধু কথার উত্তরটা দিতে গেছেন, আর হঠাৎ করে আপনার গলার ভিতরে খাবারটা আটকে গেল। আমি বিশ্বাস করি ইটস কল্ড ডিস্ট্র্যাকশন। ডিস্ট্র্যাকশন ছোট হইতে পারে, বড় হইতে পারে, বাট এটাকে রিকভার করা সম্ভব। ইটস পসিবল, বাট ইটস নট সো ইজি। এর জন্য আমাদের কিছু হ্যাবিট গড়ে তুলতে হবে। আমি তো বিশ্বাস করি মানুষ চাইলে সকল প্রকার হ্যাবিট আয়ত্ত করতে পারে, কিন্তু হ্যাবিটকে আয়ত্ত করার জন্য হ্যাবিট জিনিসটা কি এটা বুঝতে হবে। না বুঝে যদি আমরা ঘোড়ার ডিমের মতো কাজ করে যাই, এটা কোনো ফল দিবে না আমাদের। সো সেকেন্ড থিং যেটা জানতে হবে আমাদের, সেটা হচ্ছে নর্মাল ভার্সন। হোয়াট ইজ নর্মাল ভার্সন? আমি আপনি যা করি, এই যে আমরা লেজিনেস যে লাইফটা লিড করতেছি, আমরা যে বাজে একটা বোরিং একটা লাইফ, আমরা কি করি? 8 ঘন্টা ফোন চালাই, সময় মতো খাবার খাই না, আর মনে করেন যে নিন্দা, তারপর হচ্ছে কিভাবে অন্যকে নিচু দেখানো যায়। কেউ একজন অনেক টাকা ইনকাম করছে, কিভাবে তাকে ছোট করা যায়, কিভাবে কেউ একজন ভালো কিছু করতে চেষ্টা করছে তাকে বাধা দেওয়া যায়, এই কাজটা আমরা অনেক ভালোভাবে করতে পারি। আর এটা আমাদের স্বভাব, ক্যারেক্টার, এটাকে বদলানো অবশ্যই আমাদের জন্য অবশ্যই করণীয়। আমার জাস্ট আমি একটা কথা বলি, এই যে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং আমার খুবই ভালো লাগে। আমি যদি এটার উপর ফোকাস না দিয়ে আমি যদি সারাদিন ভিডিও শুট দেখেই যাই, তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। লাভ তখনই হবে যখন আমি এটা চেষ্টা করতে শুরু করব। সো বেসিক্যালি নর্মাল ভার্সন বলতে কি বোঝায়, জাস্ট একটা উদাহরণ দেবো। এভরি এভরি পার্সন ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট এম আই সে। আপনি দেখেন, আপনাকে যদি বই পড়তে বলা হয়, আপনি কি করবেন? আপনাকে যদি একটা জ্ঞানী লোকের একটা ভালো মানে একটা বই যদি দেওয়া হয়, আপনি কি পড়তে পারবেন? আপনার সে মনোযোগ আসবে? সেই হ্যাবিট আপনার ভিতরে আছে? নেই তো, থাকবে কই থেকে? আপনাকে যদি বই পড়তে বিরক্ত লাগে, আই ক্যান সে ইউ আর ইন নর্মাল ভার্সন। বেস্ট ভার্সনে যাওয়ার জন্য আমাদের দুইটা জিনিস অতিক্রম করতে হবে। একটা হচ্ছে নর্মাল ভার্সনটা কি জিনিস এটা চিনতে হবে। আপনি আমি যে লেজিনেস লাইফটা চালিয়ে যাচ্ছি সচরাচর, এটাই হচ্ছে নর্মাল ভার্সন। এখান থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে ডিস্ট্রাকশনগুলো খুঁজে বের করা। আর এটা অন্য কেউ পারবে না, এটা জাস্ট আপনিই পারবেন। আপনার ভেতরে কি কি ডিস্ট্রাকশন আছে
ছোট ছোট ডিস্ট্রাকশনও থাকতে পারে যেগুলো আপনাকে কাজ থেকে একটুর জন্য সরিয়ে নিয়ে যায় আর আপনি একদম হারিয়ে যান কাজ থেকে। এই জন্য ফোকাসটা বিল্ড করার জন্য হ্যাবিটটা খুবই জরুরি। বেস্ট ভার্সন কিভাবে আপনি হবেন? বেস্ট ভার্সন হওয়ার জন্য আমি বলবো, আপনি যদি ফার্স্ট অফ অল প্রথম কাজ হবে আপনার পডকাস্ট দেখা শুরু করা। প্রথমে আপনি বাংলায় দেখেন, সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে আপনি যখন ইংলিশে পডকাস্ট দেখা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন দুনিয়াটা কত কত আগায় গেছে। আমরা জাস্ট ইংরেজি বুঝতে পারি না বলে আমরা জাস্ট তুলনা করতে পারি না ওদের লাইফ কেমন আর আমাদের লাইফ কেমন। জাস্ট এই ছোট্ট একটা হ্যাবিট আপনারা পরিবর্তন করেন। জাস্ট ইংরেজি বোঝা শেখেন। ইংরেজি বুঝে সেটাকে আবার শুধু বুঝলেন হয়ে গেল, এটা কিন্তু হবে না। সেটা বুঝে সেটা নিজের ভিতরে গেইন করতে হবে, অবজার্ভ করতে হবে। সেটাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন দেন ইউ ক্যান গেট এ বেস্ট ভার্সন অফ ইউ। বেস্ট ভার্সন হওয়ার জন্য সচরাচর যে জিনিসগুলো লাগে, অ্যাটেনশন। আপনাকে অ্যাটেনশন দেবে এরকম মানুষ কি আপনার আশেপাশে আছে? আমার তো মনে হয় না। আর যদি থেকে থাকে আপনি এক ধাপে এগিয়ে আছেন। 2 নম্বর হচ্ছে রেসপেক্ট। আপনাকে কি রেসপেক্ট করে মানুষজন? আপনার প্রতি কি কারো রেসপেক্ট আছে, নাকি আপনি এখন এই রেসপেক্ট জিনিসটাই গড়ে তুলতে পারেন? তারপরে আছে হচ্ছে মানি। মানি এটা থাকতেও পারে নাও পারে। আপনি যদি জাস্ট অ্যাটেনশন আর রেসপেক্ট আপনি নিজের ভিতরে গেইন করতে পারেন, ইউ ক্যান গেট মেনি কাইন্ডস অফ বেনিফিটস। আপনি পাবেন, আস্তে আস্তে পাবেন। সো সকল প্রকার ডিস্ট্র্যাকশনকে এড়িয়ে চলার চেষ্টা করেন। আমি কিন্তু আবারও বলছি, ডিস্ট্র্যাকশন জিনিসটা আপনি ভালো করে জানেন আপনার ভিতরে কি কি ডিস্ট্র্যাকশন আছে। এটা অন্য কেউ জানবে না, এটা শুধুমাত্র জাস্ট আপনি জানবেন। ওই জন্য সকল প্রকার ডিস্ট্র্যাকশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, একটা গুড হ্যাবিট তৈরি করার চেষ্টা করেন। সেটা বই পড়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বই যে পড়তে হবে এখন কিন্তু বই পড়তে হয় না, ইউটিউবে হাজার হাজার অডিও বুক পাওয়া যায়। জাস্ট সেখানে আবার সামারিও দেওয়া থাকে, মূল ভাগ। জাস্ট সেখানে আপনি সেটাকে গেইন করেন, ভেতরে নিয়ে আসেন, সেটাকে ফলান, প্রতিফলিত করেন। শুধু জাস্ট গেইন করলেন, রেখে দিলেন, এটাকে হবে না। বেস্ট ভার্সন আপনি তৈরি করতে পারবেন না। বেস্ট ভার্সন তৈরি করতে হলে অ্যাটেনশন, রেসপেক্ট, মানি, ফিজিক্স, 4টা জিনিস খুবই জরুরি। আর এই 4টা জিনিস যদি আপনার ভেতরে থাকে, আপনি হয়ে উঠবেন বিশ্বের সবচাইতে বেস্ট ভার্সন পার্সোনালিটি। সো কিপ ইট আপ, চালিয়ে যান, নিজেকে গড়ুন। এটা শুধু আপনি, একান্তই আপনার। আপনি লাইফটাকে একটু দরদ দিয়ে দেখেন আপনি কোন পর্যায়ে আছেন, সেখান থেকে একটু উন্নত করার চেষ্টা করুন। আর আশা করি মিডল ক্লাস ফ্যামিলির জন্য এই সব কিছুই একটা কল্পনা মাত্র, কিন্তু হ্যাবিট কিন্তু গড়ে তোলা সম্ভব। জাস্ট একটা ভাঙ্গা ফোন হলেও কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন ইউটিউবে। আপনি অনেক মানুষ, অনেক বড় বড় মানুষ সম্পর্কে যখন আপনি জানতে শুরু করবেন, মানতে শুরু করবেন, তখন আপনি আসলেই বেস্ট ভার্সন কী জিনিস এটা আপনি খুঁজে পাবেন। একটা ভিডিও দেখে আপনার ভেতরে বেস্ট ভার্সন খুঁজে পাবেন এটা কখনো সম্ভব নয়। হাজারো ভিডিও দেখতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আপনি জাস্ট শুরু করেন, চালিয়ে যান, আর আপনি পারবেন। ধন্যবাদ, আজকে এইটুকুই। অবশ্যই ভালো থাকবেন।